নমস্কার, আমি শ্রী বিশ্বজিৎ দে। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে আজ এই পুণ্য প্রভাতে প্রণাম জানিয়ে দিনটি শুরু করছি। আজ বৃহস্পতিবার, 2026 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি, পুণ্য কল্পতরু দিবস তথা আজকের এই দিনটিকে লীলা প্রসঙ্গকারের ভাষায় আত্মপ্রকাশে অভয় প্রদান দিবসও বলা চলে। সেই জন্য আজকের এই পুণ্য দিনে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আপনাদেরকে, আপনারা যারা কাছে দূরে থাকেন, দেশ বিদেশে থাকেন, যারা প্রতিদিন সকালে আমার পুঁথি পাঠ শোনেন, তাদেরকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজ আর পুঁথি পাঠ করছি না, বরং এই পুঁথি পাঠের সম্বন্ধেই আজকের এই বিশেষ দিনটি নিয়ে পুঁথিপাঠ থেকে এবং ঠাকুরের জীবনের যে কয়েকটি প্রামাণ্য গ্রন্থ আছে, লীলা প্রসঙ্গ, শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি, কথামৃত ইত্যাদি বইগুলোর উপর থেকে আজকের এই দিনটির পটভূমিকা সম্বন্ধেই দু চার কথা বলবো। ঠাকুর ভাবমুখে থাকাকালীন বিভিন্ন সময় বলে গিয়েছেন যে যাবার আগে তিনি হাটে হাড়ি ভেঙে দিয়ে যাবেন। ইতিপূর্বে যত অবতারগণ এসেছিলেন তারা প্রত্যেকেই এক একটি সীমিত সময়ের উপরে, সেই সময়কার সমস্যার উপরে আলোকপাত করে তাদের অবতার জীবন কাটিয়েছেন। কিন্তু ঠাকুর এমন ভাবে তার জীবন কাটিয়েছেন, সেটি কোনো দেশ, কাল, পাত্র, জাতি, ধর্ম কোনো কিছুর সীমানা বা ব্যারিকেড রাখেননি। তিনি এই বিগত সমস্ত অবতারগুলির একেবারে সমন্বিত রূপ বলা চলে। সমস্ত অবতারের একত্রীভূত বা সম্মিলিত রূপ হলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব। তিনি এই যে হাটে হাড়ি ভেঙে দেওয়ার ঘটনাটি বলেছিলেন, এই হাটে হাড়ি ভেঙে দেওয়ার ঘটনাটি বা এই পটভূমিকাটি তিনি 1 বছর আগে থেকেই সাজাতে শুরু করেছিলেন। সবই তো তার নিজের তৈরি করা। 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি উনি কল্পতরু হয়েছিলেন। আজ থেকে 140 বছর আগে, ঠিক আজকের দিনেই। কিন্তু এই 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারির 1 বছর প্রায় আগে থেকেই 1885 খ্রিস্টাব্দের জুলাই মাসের পর থেকে, অর্থাৎ শ্রাবণ মাসের পর থেকে তিনি এই ঘটনার পটভূমিকাটি তৈরি করছিলেন। তার গলায় রোগের উপশম প্রথম দেখা যায়। দক্ষিণেশ্বরে স্যাঁতসেঁতে বাড়িতে থাকতে পারছিলেন না, ডাক্তাররা তাকে স্থান পরিবর্তন করতে বলায় প্রথমে তিনি বাগবাজারের একটি বাড়িতে আসেন, কিন্তু সেই বাড়িটি পছন্দ না হওয়ায় তৎক্ষণাৎ সেখান থেকে চলে যান বলরাম বসুর বাড়িতে। বলরাম বাবুর বাড়িতে দিন 15 থাকার পর সেখান থেকে স্থানাভাব হওয়ার জন্য এবং অনেক ভক্ত আনাগোনা করায় ভাব নষ্ট হচ্ছে বলে সেখান থেকে একটি ভাড়া বাড়ি খোঁজা হয়। সেই বাসা বাড়ি পেলেন শ্যামপুকুর বাটিতে। শ্যামপুকুর বাটিতে বেশ কিছুদিন থাকার পর সেখানে মা এসে ঠাকুরের ঠিক মতো সেবা করতে পারতেন না বলে আবার নতুন একটি স্থান খোঁজা হয়। এবারে ঠাকুরের রোগের উপশমের জন্য নির্মল বাতাস যুক্ত একটি সুন্দর উদ্যান বাটি খুঁজে পাওয়া যায়, যেটি ঠাকুরের নির্দেশেই খোঁজ করে পাওয়া গিয়েছিল। সেটি হলো কাশীপুর উদ্যান বাটি। 80 টাকা মাসে ভাড়া দিয়ে যে বাড়িটি নেওয়া হলো ভাড়াতে, সেখানেই ঠাকুর তার এই ভক্তগণকে একসাথে করার জন্য, অর্থাৎ
তার যারা ত্যাগী সন্ন্যাসী ছিলেন তাদের বাছাই করার জন্য, অন্তরঙ্গ বাছাই করার জন্য তিনি এই স্থানটিকে নির্বাচন করে নিলেন এবং তার রোগের প্রাদুর্ভাব আরো বাড়িয়ে দিলেন। কাশীপুর উদ্যানবাটিতে 1885 খ্রিস্টাব্দের শেষের দিকে তিনি গিয়ে পৌঁছালেন এবং ঠিক 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারির ঘটনাটি এক অদ্ভুত ব্যাপার। সেদিন সকালে হরিশ মুস্তাফিকে দিয়ে দিনটি শুরু হয়। হরিশ মুস্তাফি হলেন দেবেন্দ্রের মামা। তিনি ঠাকুরকে গিয়ে প্রথমে প্রণাম করেন। ঠাকুর তাকে হঠাৎ করে কৃপাবাড়ি বর্ষণ করলেন। তারপরে কি মনে হলো, এই প্রণাম করায় আশীর্বাদ করলেন ঠাকুর, করেই যেন তার কৃপা ছড়িয়ে পড়তে লাগলো। তিনি দেবেন্দ্রকে ডেকে পাঠালেন। দেবেন্দ্র তার অতি অন্তরঙ্গ পার্শ্বদের বা ভক্তদের মধ্যে একজন। দেবেন্দ্রকে তিনি বললেন, তোমরা গিয়ে ঠিক করো তো যে রাম কেন আমাকে অবতার বলে। এরপরে দেবেন্দ্র ওই কথার ভাব অতখানি বুঝতে পারলেন না। তিনি নিচে নেমে এলেন। বেলা ঠিক 3টের সময় ঠাকুর আস্তে আস্তে দোতলা থেকে কাশীপুর উদ্যানবাটির ওই দোতলার সিঁড়ি বেয়ে টুকটুক করে নিচে নেমে আসছেন। এই সময় পুথিকার কিন্তু খুব সুন্দরভাবে ঠাকুরের বর্ণনা দিয়েছেন। বলেছেন, আজি মনোহর বেশে প্রভুর আমার, বারেক দেখিলে কভু নহে ভুলিবার। পরিধান লাল পেরে সুতার বসন, গায়ে বনাতের জামা সবুজ বরণ। সেই কাপড়ের টুপি কর্ণমূল ঢাকা, মোজা পায়ে চটি জুতা লতা পাতা আঁকা। শ্রীঅঙ্গের মধ্যে খোলা বদন মণ্ডল, কান্তিরূপে লাবণ্যেতে করে ঝলমল। আস্তে আস্তে নিচের দিকে নেমে এলেন। ছুটির দিন ছিল বলে ওই দিন বাগানে প্রায় 30 ভক্ত উপস্থিত ছিলেন। ঠাকুর সেখান থেকে নেমে দেখলেন একটু দূরে গিরিশেরা সব রয়েছেন। ঠাকুর সেইখানে গেলেন এবং গিরিশকে জিজ্ঞাসা করে উঠলেন যে, তোমরা যে আমাকে এরকম বলো, কেন বলো, বলো তো দেখি। তুমি আমার সম্বন্ধে কি জানো যে লোকের কাছে এরকম বলে বেড়াও? পুঁথিতে ঠিক সেই রকম ভাবে লেখা হয়েছে, হঠাৎ দাঁড়াইয়া পথে গিরিশের কোন, তোমরা কি দেখো মোরে কিবা লয় মন। গিরিশ তখন ঠাকুরের পায়ের কাছে নতজান হয়ে বসে জোর হাত করে ঠাকুরের দিকে উঁচু দিকে মুখ তাকিয়ে গদগদ কণ্ঠে শাস্ত্র নয়নে বলছেন যে ব্যাস বাল্মীকি যারই হত্যা করতে পারেনি, তার সম্বন্ধে আমি কি বলবো ঠাকুর। গিরিশের এই অপার সরল বিশ্বাসে ঠাকুরের হৃদয় গলে যায়। তিনি সঙ্গে সঙ্গে ভাব রাজ্যে চলে যান এবং সমবেত সকলের উদ্দেশ্যে বলেন, তোমাদেরকে আর কি বলবো, তোমাদের চৈতন্য হোক। এই বলে উপস্থিত সকলকে তিনি তার আশীর্বাণী দেন এবং সকলকে স্পর্শ করেন। এর আগে এই রোগের জন্য নিয়ম হয়েছিল ঠাকুরকে কেউ স্পর্শ করবেন না, কিন্তু সেই দিন যেন সকলে পাগল হয়ে গেছেন, তারা আর কোনো বিধিনিষেধ মানছেন না। সকলেই তাদের নিজেদের ফুল এবং যা যা পাচ্ছেন ঠাকুরের কাছে এসে অঞ্জলি দিচ্ছেন, ঠাকুর স্পর্শ করছেন, তারা সবাই ধন্য হয়ে যাচ্ছেন। রাশি রাশি কৃপাঢালি প্রভু ভগবান, উপরে দ্বিতল ভাগে করিলা পয়ান। নিম্নতলে ভক্তদের আনন্দের মেলা, এখানে শ্রীঅঙ্গে ওঠে নিদারুণ জ্বালা। শ্রীঅঙ্গেতে জ্বালা কেন শুনো বিবরণ, যে যে পাপীদের আজি করিলা মোচন। সে সবার জীবনের যত পাপ ভার, সকল লইলা প্রভু অঙ্গে আপনার। সন্নিকটে রামলালে কন প্রভু রায়, সালাদের পাপ লয়ে অঙ্গ জ্বলে যায়। করেছে কতই পাপ কিছু নাহি বাকি, ধীরে এনে গঙ্গা জল
সর্ব অঙ্গে মাখি, গঙ্গা জলে অঙ্গখানি করিলে মুখখন, তবে না হইল পরে জ্বালা নিবারণ। গলায় দারুণ ব্যাধি অন্য কিছু নয়, জীবের মোচন কর্মে পাপেরও সঞ্চয়। জগতের পাপ রাশি লইয়া গোসাই, আপনার শ্রীঅঙ্গের মধ্যে দিলা ঠাই। করুণা নিদান হেন কোথাকে বা আর, জপ তপ রাম কৃষ্ণ পদ কর সার। আজকের এই পুণ্য দিনে তিনি আমাদের সকলের পাপ হরণ করে নিয়ে নিজের শরীরে নিয়েছিলেন, আর তাই আমরা তাকে সশ্রদ্ধ চিত্তে আজকের দিনে স্মরণ করি। আমাদের সকলকে তুমি রক্ষা করো। জয় ঠাকুর, শ্রীরামকৃষ্ণ। জয় ঠাকুর, জয় মা, জয় শ্যাম।